আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে নতুন আরেকটা ব্লগ ভিডিও। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার ভিডিওটি দেখার পর ভালো যদি লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা যদি কোথাও যেতে চাই ট্রেনে করে, তো আমাদের সান্তাহার স্টেশন থেকেই উঠতে হয়। তো এখানে আমি, আমার মেজ ননদ, বাচ্চারা আছি। আপনাদের ভাইয়া ক্যামেরা করছিল। তো আমরা সবাই রেডি হয়ে এখানে বসে আছি। আমরা বড় ননদের বাসায় যাব। তো বড় ননদের বাসা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্বতীপুরে। তো সেখানেই আমরা যাব। বড় ননদের বাসা অনেকটা দূরে হওয়ার কারণে আমরা খুব বেশি যেতে পারি না, অনেকদিন পর পর যাই। তো আজকে আমরা মূলত যাচ্ছি, আমাদের দাওয়াত করছে, তো সেই জন্য যাচ্ছি। ওর বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে। তো এখানে স্টেশনে আমরা বাচ্চাদের নিয়ে ট্রেন আসার অপেক্ষায় বসে আছি সবাই। অপেক্ষা জিনিসটা এমনিতেই খুবই বিরক্তিকর লাগে, তো কষ্টের। আর এখানে দেখুন বাচ্চারা আছে বলে আরও বেশি সমস্যা, ছোটাছুটি করছিল। আর যেহেতু স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে কখন কোন গাড়ি এসে যাবে রেল লাইন, তো যার কারণে অনেকটাই টেনশন। তো একটু আমরা ওদেরকে নিয়ে, আইরিন আর অরেন দেখুন ওরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তা আমি একটু হাঁটাহাঁটি করছিলাম স্টেশনে। ট্রেনে করে ঘুরতে আমার অনেক ভালো লাগে, ট্রেন জার্নিটা আমার অনেক পছন্দ। অন্য সব গাড়ি ঘোড়ার তুলনায় ট্রেন এবং বাইক মোটরসাইকেল, তো এই দুইটাতে করে জার্নি করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমার নানির বাড়ি যাইতে হলে ট্রেনে করে অথবা বাসে করে যাইতে হয়। তো আমি বাসে একদমই উঠতে পারি না, আমার গা গুলাই বমি আসে। তো সেই জন্য আর কি আমি বাসে যাই না। তো সবসময় আমি আমার নানির বাসায় যাওয়ার সময় আমার মায়ের কাছে বায়না করতাম যে ট্রেনে করে যাব। তো অনেকদিন পর ট্রেনে করে জার্নি করব, একটু আগ্রহী ছিলাম অনেকটাই। আর দেখুন এইদিকে আর ওকে তো ধরে রাখাই যায় না, যতই হাত ধরেন ও আপনাকে হাতও ধরতে দেবে না, একা একাই ছোটাছুটি করবে। তো মেজ ননদ শাড়ি পরে বেরিয়েছে। শাড়ি পরতে আমারও অনেক ভালো লাগে, কিন্তু যেহেতু দূরের রাস্তা, পার্বতীপুরে পৌঁছতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। আর এখানে দেখতেছেন অপেক্ষা করতে হচ্ছে। তো সেই জন্য আমি নর্মাল সুতি 3 পিস পরে নিছি। শাড়ি পরে বাচ্চাদের নিয়ে আমি এতখানি রাস্তা হাঁপিয়ে যাব, আমার অবস্থা পুরো শেষ হয়ে যাবে। সেজন্য আমি ভয়ে আগে থেকে সেফটির ব্যবস্থা নিয়েছি। আর এদিকে দেখুন গাড়ি আসতেছে, জানি না এটা আমাদের গাড়ি কিনা। দূর থেকে গাড়ি আসতেছে, আমরা দেখি আগে থেকেই রেডি, বেডিং পত্র, ব্যাগ শেগ যা ছিল সাথে সঙ্গে নিয়ে। গাড়ি আসলেই আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো আর কি। তো ভিডিওটি হচ্ছে, আমি জানি না এটা আমাদের গাড়ি কিনা, পরে দেখলাম না এটা আমাদেরই গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব আর কি। ভয়েসটা পরে দিচ্ছি, তো সেজন্য আর কি আমি শিওর না। তো যাই হোক, গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়ব। আমার ছেলে এই ট্রেন গাড়ির প্রতি খুবই 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 বলা যায় যে ওর আকর্ষণ। আমাদের বাড়ি থেকে রেল দেখা যায়, রেল লাইন আছে আমাদের বাড়ির পাশে, রেলের রাস্তা। তো যখনই গাড়ি যাবে তখনই ও দৌড়ে চলে যাবে আমাদের আঙিনার পাশে গাড়ি দেখার জন্য। তো ও খুবই খুশি আজকে ট্রেন গাড়িতে সরাসরি, এতদিন দেখছে আজকে উঠবে। তো আমরা সবাই এখন গাড়িতে উঠবো।
ট্রেন যখন থামে, ট্রেন থেকে নামার সময় এবং ওঠার সময় যা ভিড় হয়, মানে খুবই রিস্ক। আর এই সময়টাতে অনেক অনেক দুর্ঘটনা শোনা যায়। তো বাচ্চাদের নিয়ে আমরা অলরেডি গাড়ির মধ্যে উঠে পড়ছি। আর এই যে দেখুন, জানালার পাশের সিটটা ওরা দুজন দখল করে নিছে, আর আমরা এই পাশে বসেছি। আর আমার ছেলে তো একদম চুপ গাড়িতে বসার পর। জানালা দিয়ে সিনগুলো দেখেন, দেখতে অনেকটাই ভালো লাগে। আমরা গাড়িতে উঠেছিলাম বিকেলবেলা, তো আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে গেছিল। তো রাত্রিবেলাতে দেখি আবার আমার ননদের ছেলে, সে আবার ব্যাডমিন্টন খেলতেছে। তো অনেক দিন পর আমিও একটু ট্রাই করলাম। অনেক দিন পর বলতে বিয়ের পর আমি একবারও ট্রাই করিনি, খেলিনি। অনেক বছর আগে, বিয়ের আগে খেলছি। তো যাই হোক, ওদের খেলা দেখে আমার একটু ইচ্ছে হলো, তো আমিও একটু খেলছিলাম। বাচ্চাদের সঙ্গে যদিও অতটা মজা আসছিল না, তারপরেও অনেক দিন পর খুবই ভালো লাগছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যান। সবাইকে গুড বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।